আমরা যে বিষয়টা জানি, কোভিড আবার নতুন একটা ভ্যারিয়েন্টে দেখা দিয়েছে এবং এটা একটা মহামারী আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত। কি ধরনের সচেতনতা আমাদের অবলম্বন করা উচিত বলে মনে করেন? আচ্ছা, আমি বর্তমান যেটা বুঝতেছি, বিগত বছরে যেটা করোনা ভাইরাস হয়েছিল, তো এমতো অবস্থায় করোনা ভাইরাসের রুগী দেখতে পাচ্ছি যে রুগীদের ক্ষেত্রে সেরকম কোনো সিনড্রোম নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিগত বছরে যেরকম সচেতনতা ছিল, তো এবারের ন্যায় আসলে নতুন করে আবারও সচেতন হতে হবে। জনসমাগম আমাদের বিরত থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, খাবার পূর্বে হাত মুখ সুন্দরভাবে ধৌত করতে হবে আর কি। যে বিষয়টা আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরেও অনেকে মাস্কই পরছে না, তাহলে কিভাবে আমরা কোভিড আবার প্রতিরোধ করব? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকার যেহেতু দিক নির্দেশনা দিয়েছে, ওইভাবে আসলে পদক্ষেপ এখনো সরকার কর্তৃক আসে নাই, হয়তো বা পদক্ষেপ আসবে, সেই অনুযায়ী আসলে নিয়ম মেনে চললে হয়তো বা করোনা ভাইরাস নির্মূল করা সম্ভব আর কি। যেটা আমরা দেখেছি যে পূর্বের যে করোনা ভাইরাসের সিমটমগুলো ছিল, হ্যাঁ, সেটা এখন একবারই নেই। না, একবারেই নেই। এবং নতুন ভেরিয়েন্টে এই ধরনের সিমটমগুলো দেখা যাচ্ছে না। কিভাবে বোঝা যেতে পারে যে আমি কোভিড আক্রান্ত? এখন পূর্বের যে সিনড্রোমগুলো ছিল, পূর্বে করোনা ভাইরাস যখন ছিল তখন হচ্ছে জ্বর ছিল, সর্দি ছিল, কাশি ছিল। তো বর্তমান যে করোনা ভাইরাস, তো সেরকম কোনো সিনড্রোমস নেই। তো একজন রুগীর ক্ষেত্রে সে যদি জানতে চায় যে আমার আসলে করোনা ভাইরাস হয়েছে কিনা, সেক্ষেত্রে কোভিডের যে টেস্ট এটা করতে পারে। অন্যথায় হচ্ছে বুকের এক্স রে করতে পারে আর কি। বুকের এক্স রে করার মাধ্যমে আসলে লাংসের যে পজিশনটা এবং এগুলো আর কি জানতে পারবে আর কি। আচ্ছা, কোন একটা মেসেজ দিবেন কিনা, কোন একটা ইনফরমেশন যারা কোভিডে সবাই সতর্ক হতে পারে, ছোট্ট করে কোন একটা মেসেজ? ছোট করে মেসেজ বলতে আমি বলতে পারি যে সচেতনতার খুবই জরুরি। আপনার সবার সচেতনতামূলক ইয়াটাই ভালো। আমি কি মনে ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত বলে মনে করেন? মাস্ক পরা একটু, মাস্ক তো তো বেশি পরে না দেখি এখন, তারপরে পরা দরকার। কেন পড়ে না? কেন মনে করছেন যে মাস্ক কেন পরে না মানুষ? পরে না হয়তো মাঝখানে তো গ্যাপ গেছে, এই গ্যাপের কারণে হয়তো এখনো ওই সচেতনতা আসতেছে না ভিতরে। আমরা দেখতে পেয়েছিলাম এর আগে এরকম সচেতনতা না থাকার কারণে কিন্তু মহামারীটা বেশি হয়ে গেছে। সেখান থেকে আমরা আসলে কি শিক্ষা নেওয়া উচিত? ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সব জায়গায় একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার, মাস্ক পরা দরকার, একটু মেনে চলাই দরকার। আসলে এগুলো তো ভাইরাস জাতীয় টাইপের, এগুলো কিছুদিন একটু ইয়া করলে পরে ঠিক হয়ে যাবে। এবারও কি ওরকম আগের মতো আতঙ্ক মনে করছেন কি? এখনও যেহেতু আপনার সবাই চিন্তা ভাবনা হচ্ছে কি, বিষয়টা ভাইরাস একটা জটিল জিনিস, এটা যদি বেশি রকম ছড়ায় তাহলে মানুষের বাজে বিভাগে যে না এটা আমার মানতে হবে। যখন দেখবেন যে একটু অল্প কেয়ার করে না, এরকমই তো হয়ে যায় নাকি। এই ক্ষেত্রেই মানুষ মনে করেন একটু কম ইয়া করতেছে, কিছুদিন পরে যদি আবার সরকারি থেকে কোনো নির্দেশনা আসে তাহলে আবার প্রোটোকলে আসে পড়বে। কোভিড আবার দেখা দিচ্ছে নতুন করে, কি মনে করছেন এই কোভিডকে যদি আবারও আগের বারের মতো আমাদের প্রতিরোধ করতে হয়, সেক্ষেত্রে কি ধরনের প্রতিরক্ষা প্রয়োজন আমাদের? কোভিড একটা মহামারী, এটা দেশের বা পৃথিবীর বহির্বিশ্বের জন্য একটা আতঙ্কের কারণ। এটার জন্য আমাদের মানব সভ্যতা বিনষ্টের পথে যেতেছে। আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত, নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত এবং স্যানিটাইজার ব্যবস্থা করা উচিত। আপনার এলাকায় কিংবা ঢাকা মেডিকেলে কাউকে দেখেছেন কোভিডে আক্রান্ত হয়েছে বা এমন পেশেন্ট এসেছে, এমন কিছু জানেন কিনা? কাইন্ডলি আমরা আজকে এসেছি, খেয়াল করতেছি না। আরেকটা বিষয় তো জানতে হবে, এর আগে তো করোনা মহামারীতে এক ধরনের আতঙ্ক ছিল, অনেক লোক মারা গিয়েছে, অনেক সুস্থ হয়েছে। এবারও কি সেরকম কোনো আতঙ্ক মনে করছেন কিনা? অবশ্যই আতঙ্ক, যেহেতু একটা ভাইরাস, এটা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আগের চেয়ে আমাদের এখন সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবার তো ঈদে বাড়ি যারা ঢাকা ফিরছে তাদের জন্য একটি নির্দেশনা ছিল মাস্ক পরিধান করা। এই মানুষ তাদের নির্দেশনা মানছে না, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন, যে নির্দেশনা মানছে না? এটা আসলে খুবই খারাপ।
কেন আচ্ছা, খারাপ আসলে সেটা একটু বিস্তারিত বলুন। কারণ আমরা এই যে এগুলা অবহেলা করতেছি, কিন্তু এরপরে আমাদের ভোগান্তির কারণ হতে পারে, এগুলো ছড়িয়ে গেবে। ঠিক আছে, ধন্যবাদ। যাই, আসলে দেশে করোনা আবার বাড়ছে নতুন করে, আমরা কি ধরনের সচেতনতা আমাদের অবলম্বন করা উচিত বলে মনে করেন? আমি যতটুকু বুঝি যে একটা মহামারী যদি দেশে আসে, এটা একেবারে শেষ হয় না বা বিলুপ্ত হয় না, বারবার ফিরে আসতে পারে। এজন্য যে সচেতনমূলক যে আমাদের দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সেগুলো অবশ্যই করতে হবে। যেমন আমি এখানে হসপিটাল আসছি, মাস্ক আছে পরিধান করা, এটা সকলে করা উচিত। আচ্ছা, আপনি হসপিটালে আসছেন মানে কি সমস্যা নিয়ে এসেছেন? ও আমার নানি অসুস্থ, এই জন্য অ্যাডমিট আছে, তাকে নিয়ে আসছি। আচ্ছা, ফাইন। এখন আপনি যেটা মনে করছেন যে হাসপাতালে এখন আসলে এই কোভিড নিয়ে কি ধরনের চর্চা হচ্ছে বলে দেখছেন? এখন সে আগের আতঙ্ক এখন আছে, মানুষ মনে করে যে আবার মনে হয় যে করোনা নতুন করে আসছে, সবার মুখে মুখে যে করোনা বাড়তেছে এইটা শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে কোনো কোভিড পেশেন্ট দেখেছেন আপনি? আমার জানা নেই, হয়তো থাকতে পারে।